তোমরা কি কখনো ভেবে দেখেছো যে হাওড়া ব্রিজ কীভাবে উইদাউট সাপোর্ট দাঁড়িয়ে আছে, অথবা কিভাবে মাটির তলা দিয়ে মেট্রো রেল চলেছে? তাহলে জেনে নিতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে। আমি সায়ন্তিকা সাহা, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইনচার্জ। আজকে আমি তোমাদেরকে বলবো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সের ডিটেলস। সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো প্ল্যানের সম্পর্কে জানতে গেলে আমাদের যে সাবজেক্টটা জানতে হয় সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই সাবজেক্টে আমাদের শেখানো হয় কিভাবে ছাত্রছাত্রীরা তারা একটা সুন্দরভাবে প্ল্যান তৈরি করতে পারে। এছাড়াও যে কোনো স্ট্রাকচার যখন আমাদের ডিজাইন করা হয়, সেই ডিজাইন করার জন্য আমাদের যে সাবজেক্টটা এখানে শেখানো হয় সেটা হচ্ছে ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার অথবা ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার। এছাড়াও সিভিলের যেটা মেইন সাবজেক্ট সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা ছাড়া কিন্তু সিভিলটা ইনকমপ্লিট। কেন? কারণ হচ্ছে এই সয়েলের উপরেই টোটাল কনস্ট্রাকশনটা দাঁড়িয়ে আছে। তো সেই জন্য সয়েলকে আমাদের স্ট্রেন্থ থাকতে হবে। সেই সয়েলের স্ট্রেন্থ সমস্ত কিছু ক্যালকুলেশন করানোর জন্য যে সাবজেক্টটা আমাদের শেখানো হয় সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সিমেন্ট, বালি, পাথর, এগুলোর সাহায্যে আমরা যে কনস্ট্রাকশন করছি সেই জন্য যে সাবজেক্টটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে পড়ানো হয়। এর সাথে সাথে আমাদের আলাদা যে ল্যাবগুলো আছে সেগুলো আমাদের এখানে শেখানো হয়। তাহলে আমরা এবার সরাসরি চলে যাব ল্যাবে। তো ম্যাডাম তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে একটা ছোট্ট ধারণা দিল। এবার আমি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু ল্যাব ঘুরে দেখাবো। আমরা এখন যে ল্যাবে রয়েছি সেটা হচ্ছে কংক্রিট এবং হাইওয়ে ল্যাব। এই ল্যাবের প্রথম যে ইনস্ট্রুমেন্টটা আমরা দেখব সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলস অ্যাব্রাশন টেস্টিং মেশিন। আমার নাম অর্ঘ্য দাস, লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। এখন আমরা চলে আসি লস অ্যাঞ্জেলস অ্যাব্রাশন টেস্টিং মেশিনে। এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেশিনের সাহায্যে আমরা কি করি? এই মেশিনের সাহায্যে আমরা কোর সেগ্রিগেট, যাকে তোমরা স্টোন চিপ বলো, এই যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাথরের হার্ডনেস আমরা এই মেশিনটার সাহায্যে টেস্ট করতে পারবো। হার্ডনেস মানে কি? এই পাথরটা কতটা স্ট্রেংথ নিতে পারছে বা কতটা শক্ত। এইবার চলে আসি আমরা আমাদের 2 নম্বর ইনস্ট্রুমেন্ট। দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের 2 নম্বর ইনস্ট্রুমেন্টটা। এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলি কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্টিং মেশিন। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কোনো সিমেন্টের যে ঢালাই আছে সেই ঢালাই কতটা মজবুত বা কতটা স্ট্রেংথ ক্যারি করতে পারবে সেটা আমরা এই মেশিনের সাহায্যে ইজিলি আমরা জানতে পারবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ঢালাই রয়েছে, কংক্রিটের ঢালাই বা কিউব যাকে আমরা বলি, সেটা এখানে দেখতে পাচ্ছ রয়েছে। এই কিউবটা কতটা স্ট্রেংথ নিতে পারছে সেটা আমরা এই মেশিনের সাহায্যে ইজিলি জানতে পারবো। এরপর আমাদের 3 নম্বর যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট ভ্যালু টেস্টিং অ্যাপারেটার্স। এই মেশিনের সাহায্যে আমরা যে প্রথমে আমরা যে কোর সেগ্রিগেট বা স্টোন চিপটা আমরা দেখেছিলাম সেইখানে আমরা হার্ডনেস টেস্ট করেছিলাম। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা সেই একই কোর সেগ্রিগেট বা পাথর যাকে বলো সেই পাথরের টাফনেস আমরা টেস্ট করতে পারবো। টাফনেস মানে কি? কতটা শক্ত সে। সাডেন যদি কোনো লোড ওই পাথরের ওপর চলে আসে, সেই পাথরটা কি লোডটা রেজিস্ট করতে পারছে কি পারছে না সেটা আমরা এই মেশিনের সাহায্যে জানতে পারবো। এইবার আমরা চলে আসি আমাদের হাইওয়ে ল্যাবের কিছু ইনস্ট্রুমেন্টের দিকে। তোমরা প্রত্যেকেই দেখে থাকবে যে রাস্তা তৈরি হওয়ার সময় পিচ লাগে, পিচের রাস্তা তৈরি হয়। এখন এই পিচ জিনিসটাকে আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টার্মে আমরা এই পিচটাকে বলি হচ্ছে বিটুমিন। তো এইখানে আমাদের দেখতে পাচ্ছ বিটুমিনের টেস্টের অনেক অ্যাপারেটার্স রয়েছে। যেমন প্রথমেই আমাদের রয়েছে ভিসকোসিটি অ্যাপারেটার্স, যেখান দিয়ে আমরা বিটুমিনের ভিসকোসিটি টেস্ট করতে পারবো। এরপর আমাদের রয়েছে রিং বল অ্যাপারেটার্স, যেটা দিয়ে আমরা বিটুমিনের সফটেনিং পয়েন্ট টেস্ট করতে পারবো। এরপর আমরা দেখব পেনিট্রেশন টেস্ট অ্যাপারেটার্স। এই অ্যাপারেটার্সের মাধ্যমে আমরা বিটুমিনের গ্রেড টেস্ট করতে পারবো। তার মানে আমরা জানতে পারবো বিটুমিনটা কত গ্রেডের। তারপর আমরা চলে আসি হচ্ছে পেনস্কি মার্টিন অ্যাপারেটার্সে। এই অ্যাপারেটার্সের মাধ্যমে আমরা বিটুমিনের ফ্লাশ পয়েন্ট এবং ফায়ার পয়েন্টের সম্পর্কে জানতে পারবো। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কংক্রিট মিক্সচার। এই মেশিনটাকে আমরা বলি কংক্রিট মিক্সচার বা বাংলায় যাকে তোমরা বলে থাকো ঢালাই মেশিন। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে বা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তোমরা এই ঢালাই মেশিন সম্পর্কেও আরও অনেক তথ্য পরবর্তীকালে জানতে পারবে। আর এরপর দেখতে পাচ্ছ আমাদের এদিকে অনেকগুলি এরকম সিভ সাজানো রয়েছে। আমরা প্রথমে যে কোর সেগ্রিগেট বা পাথরগুলো দেখতে পেয়েছিলাম, প্রতিটা পাথরের সাইজ তো আলাদা আলাদা হয়। সেই পাথরগুলোকে আমরা এই সিভের মাধ্যমে
প্রতিটা সাইজকে একটা নির্দিষ্টভাবে আলাদা করে রাখতে পারি। চলো তাহলে আমরা এরপর চলে যাই আমাদের বিল্ডিং মেটেরিয়ালস ল্যাবে। তো আমরা এখন চলে এসেছি বিল্ডিং মেটেরিয়ালস ল্যাবে। এই ল্যাবে প্রথমেই আমরা যে ইনস্ট্রুমেন্টটা দেখব সেটা হচ্ছে ভাইকাট অ্যাপারেটার্স। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা সিমেন্টের কনসিস্টেন্সি চেক করতে পারি। তো কনসিস্টেন্সি মানে কি? একটা সিমেন্ট পেস্ট তৈরি করতে কতটা পরিমাণ জল লাগছে সেটা আমরা এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে জানতে পারবো। এরপর চলে আসি হচ্ছে আমাদের নেক্সট ইনস্ট্রুমেন্ট, যেটা রয়েছে আমাদের স্লাম্প কোন। এই টেস্টের মাধ্যমে আমরা কোনো কংক্রিটের ওয়ার্কেবিলিটি টেস্ট করতে পারি। ঠিক আছে, এরপর 2-3 নম্বর আমরা যে ইনস্ট্রুমেন্টে যাব আর সেটাকে আমরা বলবো হচ্ছে কম্প্যাকশন ফ্যাক্টর টেস্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে রয়েছে আমাদের 3 নম্বর ইনস্ট্রুমেন্ট। এই যে 3 নম্বর ইনস্ট্রুমেন্ট আমাদের কম্প্যাকশন ফ্যাক্টর টেস্ট। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা সিমেন্ট বা কংক্রিটের ওয়ার্কেবিলিটি টেস্ট করতে পারি। এবার 4 নম্বর আমরা যে ইনস্ট্রুমেন্টটা দেখব সেটা হচ্ছে টাইলসের অ্যাব্রাশন টেস্টিং মেশিন। আমরা যে ফ্লোর টাইলস বা রুফ টাইলসগুলো ইউজ করি সেই রুফ টাইলসের কতটা ঘর্ষণ ক্ষমতা বা কতটা হার্ডনেস সেটা আমরা এই টাইলসের অ্যাব্রাশন টেস্টিং মেশিনের সাহায্যে জানতে পারি। তো এতক্ষণ তোমরা দেখলে আমাদের কলেজের 2টো ল্যাব ঘুরে দেখলে। এছাড়াও আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে আরও যে ল্যাবগুলো রয়েছে তার মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, সয়েল ইঞ্জিনিয়ারিং ল্যাব, সার্ভে ল্যাব আর অটোক্যাড ল্যাব। এতক্ষণ তোমাদের যেটা দেখানো হলো যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং কী কী ল্যাব তোমরা শিখবে। এই ল্যাবগুলো ছাড়াও আরও যে অন্যান্য ল্যাবগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দেম এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, যেটা আমি অলরেডি এখানে দাঁড়িয়ে আছি। অন্যান্য আরও অনেক ল্যাবরেটরি, হাইড্রোলিক্স ল্যাব, তারপরে হচ্ছে ক্যাড ল্যাব, সেগুলো সবই তোমরা পেয়ে যাবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে। এবার আমি চলে আসি যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করে তোমাদের ভবিষ্যতে কী কী স্কোপ আছে। তো তোমাদের মেইনলি 4টে স্কোপ আছে। ফার্স্ট যে স্কোপটা আছে সেটা হচ্ছে আফটার 3 ইয়ার্স কমপ্লিশন, মানে এই ডিপ্লোমা কোর্সটা তুমি যখনই কমপ্লিট করে ফেলছো তারপরেই কিন্তু তুমি যে কোনো প্রাইভেট কোম্পানিতে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। দ্বিতীয়ত, তুমি কিন্তু যে কোনো গভর্নমেন্ট সেক্টরে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি স্টেট গভর্নমেন্ট হোক, সেই যে কোনো সেক্টরে তুমি কিন্তু অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য এলিজিবল। এছাড়াও তুমি কিন্তু চাইলে হায়ার স্টাডিজও করতে পারবে। তার জন্য তুমি যে কোনো সাবজেক্ট, সিভিলের মধ্যে অনেক সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট চুজ করে, সেটা মেবি জিওটেকনিক্যাল হতে পারে, অথবা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, অথবা স্ট্রাকচার হতে পারে। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু হায়ার স্টাডিজ করতে পারবে, পরবর্তীকালে তুমি রিসার্চেও যেতে পারবে। অথবা তুমি যদি এই কোর্সটা কমপ্লিট করে একটা লাইসেন্স বার করে নিতে পারো, তুমি কিন্তু নিজস্ব কনসালটেন্সি ফার্ম খুলতে পারবে, মানে তুমি কিন্তু তোমার নিজের বিজনেসটাও স্টার্ট করতে পারবে। এতক্ষণ তোমরা তো সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সবটাই জানলে, সবটাই আমরা বললাম। এরপরে যদি তোমরা এই কোর্সটাকে বেছে নিতে চাও তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজেই সেখানে ভর্তি হতে পারো বা অ্যাডমিশন নিতে পারো। কিন্তু তাহলেও তোমরা যদি কোনো সাজেশন আমার থেকে চাও তাহলে আমি বলতে পারি যে পলিটেকনিক ইনস্টিটিউট তোমরা বেছে নিতে পারো, কারণ এই কলেজটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র কলেজ যেটির মধ্যে এনবিএ অ্যাক্রিডিটেশন আছে, যার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং একটি ডিপার্টমেন্ট যেটি এনবিএ অ্যাক্রিডিটেড। এনবিএ অ্যাক্রিডিটেশন মানে তুমি যে সার্টিফিকেটটা পাবে অ্যাট দ্য এন্ড অফ ইয়োর কোর্স, সেখানে তোমার সার্টিফিকেটে এনবিএর একটা লোগো থাকবে, সার্টিফাইড করা থাকবে, যেটা দিয়ে পরবর্তীকালে যে কোনো ক্যাম্পাসিং বলো বা যে কোনো জায়গায় কিন্তু তুমি বেনিফিট পাবে। এছাড়াও যদি তুমি এ সম্পর্কে আরও কিছু জানতে চাও আমাদের কলেজ সম্পর্কে বা অ্যাডমিশন সম্পর্কে, তাহলে কিন্তু আমাদের যে নিচের যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা যোগাযোগ করো। আর আমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দিও। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার।